সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করে ফেলছি। গতকালকে আসছিলাম, এসে নাইটেই কাজ করছি। আবার এখন সকাল আপনার 9টা বাজতেই যাচ্ছে। আমি আবার রাজশাহীতে ব্যাক করবো। সরাসরি রাজশাহী থেকে এসে নান্দাইল জাহাঙ্গীরপুর বাজারে কাজ করলাম। বটপুর বাজার, জাহাঙ্গীরপুর বটপুর বাজারে কাজ করলাম রাসেল ভাইয়ের গাড়িতে। রাসেল ভাইয়ের গাড়িটা চলে বটপুর বাজার থেকে নান্দাইল কিশোরগঞ্জ এই লাইনেই চলে গাড়িগুলা। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আর যে পাশে ভাই আছে, ভাইয়ের বন্ধু, তিনজনেই গাড়ি চালাইছি আমরা। আরও অনেকেই চালাইছে গতকাল রাতে, চালায় সবার কাছে ভালো লাগছে। এখন যে মেন ড্রাইভার, যে ভাইয়ের গাড়ি, সে ভাইয়ের কাছে কেমন লাগছে চালাইতে আমরা একটু জানবো। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন, যাতে করে আপনারা যারা আসলে স্টারিং করতে চাচ্ছেন তাদের জন্য অনেক সুবিধা হবে কথাগুলো শুনলে এবং ভিডিওটা দেখলে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আসি। তো বড় ভাই রাসেল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই সালাম আলাইকুম। বড় ভাইয়ের নামটা জানা হয় না ভাই। আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ভাই, মনে বসে গেছিলাম, নাম মনে শুনছি ভাইয়ের মুখ থেকে। তো সাইদুল ভাই, গাড়ি তো চালাইলেন, কেমন লাগলো আপনার কাছে? অনেক ভালো লাগছে। তো রাসেল ভাই, গাড়ি তো ভাই চালাইতেছেন কাল রাত থেকেই, রাত 2টা জায়গায় যে গাড়ি কমপ্লিট করে দিছি তখন থেকে কাজ চলতেছে, গাড়ি চালানো চলতেছে আপনার? ভাই ভালো লাগে ভাই। ওই যে স্টার্টিং দিয়ে একটু কষ্ট বেশি হয়, এটা তো কোনো কষ্ট নাই আর কি। কষ্ট মানে হ্যান্ডেলে একটু কষ্ট হয় আর কি। কষ্ট হয়। কেমন ফিলটা মানে আসলে হ্যান্ডেলে কি হ্যালটেল গুলা বোঝা দিত গাড়ির? এটাতে কোনো প্যারা নাই, কোনো প্যারা লক, গেডি লক আছে। ইন্ডিকেটার সুইচ টুইচ আসছিল আপনার, ওই ইন্ডিকেটার লাইনগুলো ওয়ারিং কমপ্লিট না থাকায় আমি করতে পারেন না। এটা ওয়ারিং মিস্ত্রি করে দিতে পারবো, সমস্যা নাই। হরেন লাইন টাইন সব আগে পিছের লাইন টাইন করে দিছি। আর গাড়ি ওয়াটারপ্রুফ পিক আপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পিক আপ। এখানে স্টারিংয়ের কাভার লেস দেওয়া আছে। তো গাড়ি মোটামুটি চালাইতে এখন কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। কিন্তু ওই যে ব্রেক বিলি পিক আপ মারা যাবে না, আর পিক আপ বিলে ব্রেক মারা যাবে না, এটা হলো মেন বিষয়। আর আপনি তো ভাই আমার কাছে টাকা পাঠাইছিলেন 5,000। প্রথমত অনেকে আপনাকে হয়তো বা বলেছে যে টাকা পাঠায় না, অচেনা নাম্বার, মায়ের যাইবো, এই কথা ডাইরেক্ট বলছেন। আপনি নিজেও আমাকে বলছেন, আপনি নিজেও আমাকে অবিশ্বাস করছেন। এই নিয়ে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, কারণ আমারে যে অবিশ্বাস করে না তার প্রতি আমার ভাই খুব কষ্ট লাগে। এখন কোনো তো আপনার পুরো আমার মনে কোনো কষ্ট নেই বা ক্ষোভ নেই, কারণ আপনি অবিশ্বাস পরবর্তীতে আবার করি টাকা দিচ্ছেন। আমার কথা হলো ভাই, আপনারও বাপ নেই, আপনি আমারে কইছেন, আমারও বাপ নেই। আমি আপনার থেকে 10,000 খাই লিব, কিন্তু কাজ করি খাবো, আপনার মনে কষ্ট লাগবে না। সাইদুল ভাই কথা কি ঠিক না? 10,000 খাই লিব, কিন্তু আপনার কাজ করি খাবো, তাহলে আপনার মনে বাঁধবে না। কিন্তু আপনার কাছ থেকে যদি আমি 10 টাকা খাইলি, চুরি করি বা মেরি খাইলি, তাহলে আপনার কষ্ট লাগবে। তাহলে আমি এটা দায়ী ভাই, আল্লাহকে আমার হিসাব দেওয়া লাগবে ভাই। তো কথা হচ্ছে ভাই, আমরা মুসলমান ভাই, আমরা মানি সব কিছু, কিন্তু চুরি বাটপারি চিটারি এরকম কিছু করি না। তো আপনার মনে, আপনি আমার সাথে যোগাযোগ করছেন কয়দিন আগ থেকে? আজকে 3 দিন। 3 দিন। একদিন পরে আমাকে টাকা লাগাই দিয়েছেন। পরের দিন আমি চলে এসেছি। এসে আপনার মানে পরের দিন বলতে যেই দিনকে আসি সেই দিনকেই কাজ ধরছি, নাইটে কাজ করছি, যাই সকাল আবার এখন ব্যাক করব। গাড়ি চালাই দিছি, বুঝাই দিছি। যে কেউ কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিশ্বাস করে কি আমাকে টাকা লাগাই দিতে পারে? অবশ্যই। আমাকে কি আগে চিনতেন আপনি? আগে কখনো দেখেছেন? আমি আমার লোকেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাকে খোঁজা লাগবে না, আমার ফোনেও ফোন দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। রাজশাহী জেলা আমার বাসা। রাজশাহী জেলা বেলপুকুর থানা, বেলপুকুর ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। আর খোঁজা লাগবে? 3 নম্বর ওয়ার্ডে আমার বাসা। গ্রাম ছত্রগাছা, বানেশ্বর বাজার মুচিপট্টি স্ট্যান্ড, আমাদের অটো স্ট্যান্ড। আমরা যে স্ট্যান্ড নাম আছে ওখানে মানে জুতা সেলাই করে, তো জায়গাটার নামই মুচিপট্টি স্ট্যান্ড। অথবা অনেকে যদি যান আপনারা বানেশ্বর, আপনারা এখান থেকে বাসে চড়বেন, আমাদেরকে বানেশ্বর বলবেন, রাজশাহী বানেশ্বর বলবেন, ট্রাফিকের মোড়ে নামাই দেবে আপনাদেরকে। ট্রাফিক মোড় থেকে একটু হাঁটলেই বা যে কাউকে জিজ্ঞাসা করলে আমার স্ট্যান্ড দেখাই দেবে, আপনি আমার বাসায় চলে যেতে পারবেন। মাত্র 15 টাকা ভাড়া। যে কোনো অটোতে আমার নাম করলে আমার দোকানে নিয়ে যাবে, আমার নিজস্ব একটা দোকানও দিয়েছি আমি। তো আপনারা দোয়া করবেন যেন আমি আসলে মানুষের এভাবে কাজ করে যাইতে পারি, যে কোনো জায়গাতে আমি যেন কারো টাকায় হাত না দিই। শয়তানের পাক চক্করে পরেও যেন আমি কারো টাকায় হাত না দিই। এক কথায় আমার জন্য এইটুকু দোয়া করবেন, আমি যেন সবার হয়ে কাজ করতে পারি। আমার আশা এটা, একটাই লক্ষ্য। আমি নিজেও ভাই অটো ড্রাইভার, আমি চাবো না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি নিজেও অটো ড্রাইভার, আমার ভাই ফ্যামিলিতে
বাপ নাই, অল্প বয়সে বাপ হারাইছি মনে করেন। এই বয়সে বাপ হারানি মানে অল্প বয়সে বাপ হারানি। তো কথা একটাই, সারা বাংলাদেশের মানুষ যাতে আমাকে চিনে, এটাই একটা মানে স্বপ্ন আমার। আমার যে ইউটিউব চ্যানেল বিফোর ব্লগ সিজান ভাই, টিকটক আইডি বিফোর ব্লগ সিজান ভাই, ফেসবুক পেজ সিজান ভাই ধামাকা, ফেসবুক পেজের নাম সিজান ভাই ধামাকা, টিকটক আইডির নাম বিফোর ব্লগ সিজান ভাই, ইউটিউব আইডির নাম বিফোর ব্লগ সিজান ভাই। আপনারা যান, সার্চ দেন। যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, যদি টিকটক থেকে দেখেন ফলো দিয়ে রাখেন, নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। গাড়ির নতুন করে সিট বাঁধা হয়েছে মনে হচ্ছে, মানে বিয়ে শাদি করছেন? জি না ভাই। এই মিয়া, বিয়ে শাদি করলে আমার দাওয়াত দেন আমনে, নাকি ভাই কি কন? আমরা কিন্তু এখন মোটামুটি বেলা 9টা বাজতেই গেল, তো আমরা এখন রওনা দিয়ে দেবো। আমার 600 কিলো রাস্তা জার্নি করে বাসায় যেতে হবে। আবার 600 কিলো জার্নি করে গতকালকে আসছি, না এটা কাজ করছি। তো আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যখনই আমাকে ফোন দিবেন সব কিছু ভিডিও ফুল দেখে তারপরে আমার কাছে ফোন দিবেন। রাসেল ভাই এদিকে তাকান। তো কথা হচ্ছে যে আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, আপনার কাছে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসিলেন কত পড়বে। আমি একটা রেট বলছি, ওখান থেকে সামথিং কিছু আপনাকে কমাই দিছি। আমি কইছি না যে ভাই এর নিচে হলে হইব না। আসলে ভাই সারাদিন অনেক মানুষ ফোন দেয়, সকাল থেকে ঘুম থেকে না উঠতে ফোন চালু না করতে 2-3 জন ফোন দিয়ে দিল। এরকম বন্ধু বান্ধব আরও তো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় নানা রকমভাবে নাম্বার ছড়ে আছে। তো বিষয় হচ্ছে যে কথাবার্তা ভাই আমি অল্প বলি, মানে একবার রেট বলবো অথবা 2বার। যদি পোষাই আপনি ভাই আমার কাছ থেকে কাজ করাই নেন, নাহলে ভাই আপনার কাছে অনুরোধ, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আর মানে রেট বিষয়ে কমান ভাই, কথা বললেন না। পোষাইলে করান ভাই, না করলে না করান, আমার প্রয়োজন না ভাই। আমার ভাই একদিনকার হাজিরা থাকলেই হয়, ঘোরা ধরা সব কিছু হয়, এটাই ভালো লাগে সবার সাথে চলাফেরা। তো সবাই ভালো থাকবেন। কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেখবেন। আসসালামু আলাইকুম।